বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ হয়নি রেলওয়ে রানিং স্টাফ, কর্মচারী ও শ্রমিকদের। তাই পূর্ব ঘোষণানুযায়ী মঙ্গলবার রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। যদিও 1.5 ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশন থেকে পূর্ব নির্ধারিত পঞ্চগড় এক্সপ্রেস রাত 1টায় ছেড়ে যায়। এরপর আর কোনো ট্রেন ছেড়ে যায়নি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দূরত্ব অনুযায়ী বিশেষ আর্থিক সুবিধা এবং আনুতোষিক সুবিধাসহ নানা দাবি পূরণ না হওয়ায় এ কর্মবিরতি বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা যে আমাদের রেল সিস্টেম থেকে যেটা আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছে, আমরা যেটা দেখে আমরা আসছি, কাজ করতেছি, আমাদের পূর্বপুরুষরা পেয়ে গেছে, আমরাও পেয়ে আসছি। এখন যারা যেটা কাটেল করতেছে সেই কাটেলের বিপক্ষে আমাদের অবস্থান। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা এখানে আসার পর যেহেতু জানলাম, সেহেতু আমরা এখানে সাধারণ যাত্রী যারা আছি, আমরা অত্যন্তভাবেই একদম একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। বলা নেই কন, হঠাৎ দেখি কর্মবিরতি, যে জন্য আসলে একেবারে বিশাল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সারা দেশের মতো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ থেকেও মধ্যরাত থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা। আইসা দেখেছে না কর্মবিরতি, ট্রেন চলতেছে না। এইভাবে আমরা যাত্রীরা ট্রেনের সকল দিক দিয়েই সাফার করতেছি। চাকরি করি জামালপুর পৌরসভা মাস্টার রুলে। এখন আমি যেতে পারতেছি না, কয়েক টাকা বেতন পাই, কিন্তু আমরা এটা যাই কি করি এখন। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার। 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের এই মাইলেজ সুবিধা বাতিল করা হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।